আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রিয় দর্শক, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু অনেক সময় দোয়া কবুল হয় না। কিছু ছোট ভুলই এর সবচেয়ে বড় কারণ হতে পারে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের কথাগুলো হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। এই ৫টা ভুল আপনার দোয়া কবুল না হওয়ার সবচেয়ে বড় কারণ। প্রথম কারণ হচ্ছে তাড়াহুড়ো করে দোয়া করা। আমরা দোয়া করি আর সাথে সাথে ফল চাই। রাসূল বলেছেন, তোমাদের দোয়া না সে তাড়াহুড়ো করে কি? অনেকেই বলে, আমি তো দোয়া করেছি, কিছুই পেলাম না। মনে রাখবেন, আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। তিনি হয় দেরি করেন, নয়তো তার চেয়েও ভালো কিছু দেন। দ্বিতীয় কারণ হচ্ছে হারাম রিজিক। রাসূল বলেছেন, এক ব্যক্তি আকাশের দিকে হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাবার হারাম, তার উপার্জন হারাম। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? আমরা নামাজ পড়ি, কিন্তু হালাল হারামের বিষয়ে উদাসীন হয়ে যাই। এই জায়গাটাই সবচেয়ে বড় বিপদ। তৃতীয় কারণ থাকা, আমরা দোয়া করি গুনাহ ছাড়ার জন্য, কিন্তু চেষ্টা করি না। একই গুনাহ বারবার করি, আবার একই দোয়া করি। আল্লাহ খুব দয়ালু, কিন্তু তিনি চান আমাদের চেষ্টা। তাওবা মানে শুধু কান্না নয়, তাওবা মানে গুনাহ ছাড়ার সিদ্ধান্ত। চতুর্থ কারণ হচ্ছে অন্যায় সম্পর্ক ও হিংসা। আমরা অনেক সময় মানুষের সাথে অন্যায় করি, কারো হক নষ্ট করি। কিন্তু রাতে উঠে তাহাজ্জুদে দোয়া করি। মনে রাখবেন, কারো চোখের পানি খুব ভয়ঙ্কর। হিংসা, অহংকার, বিদ্বেষ এইগুলো দোয়ার দরজা বন্ধ করে দেয়। পঞ্চম কারণ হচ্ছে ধৈর্যের অভাব। ইউনুস মাছের পেটে থেকেও আশাহীন হননি। আমরা একটু কষ্ট পেলেই হাল ছেড়ে দিই। দোয়া তখনই সবচেয়ে কাছে থাকে যখন আপনি ভেঙে পড়েছেন, কিন্তু বিশ্বাস ছাড়েননি। ষষ্ঠ কারণ হচ্ছে দোয়া কবুল হওয়ার সঠিক আদব। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু, দরুদ শরীফ পড়া, বিনয়ের সাথে চাওয়া, কবুল হওয়ার পূর্ণ বিশ্বাস, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা, এই ৫টা নিয়ম মেনে দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া কখনো বৃথা যাবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভিডিওটি শেষের দিকে চলে এসেছে। সবার জন্য একটা ছোট দোয়া। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দিন। আমাদের দোয়া কবুল করুন। আমাদের অন্তরকে পরিষ্কার করে দিন। আমাদের হালাল রিজিক দান করুন। আমিন। আপনি যদি এই কথাগুলো থেকে উপকার পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আর এমন ইসলামিক ভিডিও পেতে থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।